গপ্পের দেশ শুধু হাসি মজা নয়, এখানে ভয়ও হয়। নমস্কার, আপনারা শুনছেন গপ্পের দেশ। আজকে আমাদের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্বমামা ও বেড়াল ভূত। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি কুণাল, বিশ্বমামার চরিত্রে আমি কুণাল এবং অন্যান্য চরিত্রে দীপঙ্কর ও মৃণাল। তাহলে শুনতে থাকুন সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে বিশ্বমামা ও বেড়াল ভূত। মনে আছে সেই দিনটার কথা? 2 বছর কিংবা 2.5 বছর আগে সকালবেলা বিশ্বমামা হঠাৎ এসেছিলেন আমাদের বাড়িতে। তিনি সারা পৃথিবী ঘুরে বেড়ান, কোথায় কখন থাকেন তার ঠিক নেই। তাই এইরকম হঠাৎই আসেন। বাবা বাজারে গেছেন, মায়ের সঙ্গে দাদা আর আমি চা খেতে বসেছি। বিশ্বমামা একটা চেয়ার টেনে বসে বললেন, দিদি আমাকে একটু চা দাও। মা ব্যস্ত হয়ে উঠলেন। বিশ্বমামা খেতে ভালোবাসেন, দূর দূর দেশে থাকেন, সাহেবি খাবার খেতে হয়, বাঙালি খাবার তেমন জোটে না। আমরা সকালে চায়ের সঙ্গে 2খানা টোস্ট খাই, জ্যাম জেলি মাখিয়ে। কোনো দিন সঙ্গে ডিম সেদ্ধও থাকে। বিশ্বমামার এসব একবারে পছন্দ না। তিনি ভালোবাসেন লুচি আর আলু ফুলকপির তরকারি। সাহেবরা লুচি বানাতে জানে না। ওসব দেশে তো আর ফুলকপির স্বাদ এত ভালো নয়। মা ব্যস্ত হয়ে বললেন, বিশ্ব একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি লুচি ভেজে দিচ্ছি। বিশ্বমামা আমাদের অবাক করে দিয়ে বললেন, না দিদি, আজ আর লুচি খাবো না, বরং আরো 8-10 খানা টোস্ট করে নিয়ে এসো। আজ আমি তোমাদের একটা নতুন খাবার খাওয়াবো। পকেট থেকে তিনি একটা গোল কৌটো বার করলেন। ওপরে হাঁসের ছবি আঁকা, কয়েকটা তার দিয়ে সেই কৌটোটা শক্ত করে বাঁধা। সেই তার উল্টো করে পাকাতেই কৌটোর মুখটা আপনা আপনি খুলে গেল। বিশ্বমামা একটা ছুরিতে তার ভেতরের জিনিস খানিকটা তুলে একটা টোস্টে মাখালেন। আমার হাতে সেটা দিয়ে বললেন, খেয়ে দেখ। একটা কামড় দিয়েই আমার মুখের চেহারাটা বদলে গেল। এমন চমৎকার খাবার আমি জীবনে খাইনি। দাদা আর মা দুজনেই খেয়ে একই কথা বললেন, এর স্বাদ একেবারে আলাদা রকমের। একটু খেলেই মনে হয় আরও খায়। দাদা জিজ্ঞেস করলো, আচ্ছা বিশ্বমামা, এটা কি তোমার আবিষ্কার? বিশ্বমামা বললেন, না রে, কাল তো ফ্রান্স থেকে ফিরেছি, সেখান থেকে খেয়ে এসেছি। বেশ দামি জিনিস। এর নাম মনে রাখতে পারবি? নাম হচ্ছে পাতে ফোয়াগ্রা। দাদা বলল, আমার পাতে আরেকটু দাও তো। এই সময় ঘরে ঢুকলো বুলেট। সে আমার কাকার ছেলে। কেন যে তার নাম বুলেট রাখা হয়েছিল, তার বয়স মোটে 9 বছর। কিন্তু এমন দুষ্টু আর ছটপটে ছেলে পৃথিবীতে আর একটিও নেই। বুলেটের আগেই খাওয়া হয়ে গেছে, তবু সে বলল, তোমরা কি খাচ্ছ? আমায় দাও। তাকেও দেওয়া হলো সেই পাতে মাখানো একটা টোস্ট। সে সেটা নিয়েই দৌড়। এক জায়গায় বসে সে কিছুই খেতে পারে না। তারপর আমরা বসে বসে গল্প করছি, কৌটোর খাবারটা সব শেষ হয়ে গেছে। হঠাৎ বাইরে একটা হৈ শব্দ শুনতে পেলাম। আমি আর দাদা দৌড়ে ছাদে উঠে গেলাম। গিয়ে দেখি সাংঘাতিক ব্যাপার। বুলেট ছাদের কার্নিস ধরে ঝুলছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আর 3 তলা থেকে পড়লেই নির্ঘাত মৃত্যু। দাদা ছাদের পাঁচিলের ওপর অনেকখানি ঝুঁকে কোনো রকমে বুলেটের হাতটা ধরে ফেলল। টেনে তোলার পর দেখা গেল তার মুখখানা ভয়ে শুকিয়ে গেছে। এর আগেও সে অনেক বিপদে পড়েছে, কিন্তু এতটা হয়নি। দাদা জিজ্ঞেস করল, তুই কেন ওখানে গিয়েছিলি? বুলেট আড়ষ্টভাবে বলল, বেড়াল। ওহ, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। যখন যেখানে বেড়াল দেখবে অমনি তাকে তাড়া করবে। বেড়াল দেখলেই ঢিল মারবে, বেড়াল দেখলেই খোঁচাবে। কালী পুজোর সময় তো একটা বেড়ালের লেজে ফুলঝুরি বেঁধে দিয়েছিল। বেড়ালরাও জেনে গেছে এই ছেলেটা তাদের শত্রু। সেই জন্য শুধু বুলেটের থালা থেকেই মাছের টুকরো তুলে নেয়। আজকেও পাতে মাখানো টোস্টটা এক কামড় খেয়ে বুলেট এক জায়গায় রেখেছিল। অমনি একটা বেড়াল কোথা থেকে এসে সেটা মুখে করে নিয়ে পালিয়েছে। সেই বেড়ালটাকে তাড়া করতে গিয়েই বুলেট ছাদের পাঁচিল ডিঙিয়ে কার্নিসে পড়ে যায়। বুলেটকে নিচে এনে বসানো হলো। সে বেড়াল তাড়া করতে গিয়ে আরও কত বিপদে পড়েছে সেই গল্প শুরু করলেন মা। বিশ্বমামা চুপ করে শুনলেন, একটাও কথা বললেন না। কেমন যেন অন্য মনস্ক হয়ে গেলেন। মা বললেন, বিশ্ব, তুই ওকে একটু বুঝিয়ে বল না, ও যেন আর বেড়ালকে তাড়া না করে। বেড়ালও তো ভগবানের জীব, তাকে মারতে নেই। ও যদি বেড়াল দেখলেই না মারে, তাহলে বেড়ালরা ওর খাবার চুরি করবে না। বিশ্বমামা বললেন, ও কি আর আমার কথা শুনবে? তোমরা বোঝাও। পরের দিন বিশ্বমামা চলে গেলেন হাজারিবাগ। আমরাও সেখানে বেড়াতে যাব বলে ভেবেছিলাম। বিশ্বমামা হঠাৎ চিঠি লিখে জানালেন
যে তিনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন 1 বছরের জন্য, সেখানে পড়াতে হবে। তারপর আর অনেক দিন বিশ্বমামার সঙ্গে দেখা হয়নি। মাঝে মাঝে বিদেশ থেকে ফিরছেন বটে, কিন্তু কলকাতায় না থেকে চলে যাচ্ছেন হাজারিবাগ। সেখানে তিনি গবেষণা কেন্দ্র বানিয়েছেন। আগেরবারের মতনই এবারও হঠাৎ আবার একদিন এসে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। প্রথমেই জিজ্ঞেস করলাম, বিশ্বমামা সেই খাবারটা এনেছো? বিশ্বমামা বললেন, সেটার নাম কি ছিল মনে আছে? আমি আর দাদা মাথা চুলকোতে লাগলো। কি যেন নামটা মনে পড়ছে না তো। বিশ্বমামা বললেন, এবার তো আমি ফ্রান্স থেকে আসিনি, তাই আনা হয়নি। আজ আমি লুচি আর ফুলকপির তরকারি খাবো আর ঝোলা গুড়। খেতে খেতে তিনি জিজ্ঞেস করলেন, বুলেট নামে সেই ছেলেটা কোথায়? তাকে ডাক। বুলেট তো এখানে নেই, তার দুষ্টুমি কিছুতেই সামলানো যেত না, তাই তাকে হোস্টেলে ভর্তি করে দেওয়া হয়েছে। বিশ্বমামা জিজ্ঞেস করলেন, সে এখনো বেড়ালদের তাড়া করে? দাদা বলল, ওই রোগটা এখনো সারেনি। বুলেট বেড়াল দেখলে তাড়া করবেই, ঢিল ছুঁড়বে, খোঁচা মারবে। এজন্য সে একবার আছাড় খেয়ে হাতও ভেঙেছে বেচারা। আরেকবার একটা বেড়াল ওকে কামড়েও দিয়েছিল। বিশ্বমামা বললেন, কাছাকাছি ছুটি নেই, বুলেটকে একবার হাজারিবাগ নিয়ে গেলে হতো। বিশ্বমামা বুলেটকে মাত্র 1-2 বার দেখেছেন, তবুও তিনি আমাদের বদলে বুলেটকে নিয়ে বেশি কথা বলতে লাগলেন। কদিন পরেই পুজোর ছুটি পড়ে গেল। আমরা বুলেটকে নিয়ে রওনা দিলাম বাগের দিকে। যেতে যেতে বিশ্বমামা বললেন, বুলেট, হাজারিবাগে বাঘ থাকে জানিস তো? বাঘ আর বেড়াল তো প্রায় একই, একটু বড় আর একটু ছোট। বাঘ দেখলেও তাড়া করতে পারবি? দাদা বলল, বাঘ বাঘ বুলেটকেই তাড়া করবে, এক গেরাসে খেয়ে ফেলবে। বুলেট বলল, আমি বাঘকেও ভয় পাই না, বন্দুক দিয়ে গুলি করব। বিশ্বমামার গবেষণা কেন্দ্র আর থাকার বাড়ি দুটোই আলাদা। বাড়িটা দোতলা, সঙ্গে একটা বাগান আছে, আর সেই বাগানের এক কোণে গবেষণা কেন্দ্র। বিশ্বমামা বলে দিয়েছেন, আমরা ইচ্ছে করলে বাগান বেড়াতে পারি, জঙ্গলেও যেতে পারি, কিন্তু তার অনুমতি না নিয়ে গবেষণা কেন্দ্রে ঢোকা যাবে না। যখন সময় হবে তিনি নিজেই আমাদের গবেষণা কেন্দ্রটি দেখাবেন। খাওয়া দাওয়ার চমৎকার ব্যবস্থা। একটা জিপ গাড়ি আছে, তা নিয়ে আমরা জঙ্গলে বেড়াতে যেতে পারি। এখন বাঘ দেখা যায়নি বটে, কিন্তু অনেক ময়ূর আর হরিণ দেখেছি, আর একটা ভাল্লুক। বুলেট এখানে যথারীতি একটা বেড়ালকে নিয়ে ব্যস্ত। থাকবার বাড়িটাতে যখন তখন একটা বেড়াল চলে আসে। বেড়ালটাকে ভারী চমৎকার দেখতে, বেশ মোটাসোটা কাবুলি বেড়াল, একবারে হলদে রং, 4টে পায়ের কাছে যেন কালো মোজা পরা, কপালের ঠিক মাঝখানেও একটা গোল কালো ছাপ, যেন কালো রঙের চাঁদ। বেড়ালটাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে, কিন্তু আদর করার কি উপায় আছে? সেটাকে দেখলেই বুলেট তাড়া করে যায়। বেড়ালটাও সঙ্গে সঙ্গে পালায়। 1.5 দিনের মধ্যেই বেড়ালটা বুঝে গেল বুলেট তার শত্রু। সেও ইচ্ছে করে জ্বালাতন করে বুলেটকে। বিশ্বমামা বেড়ালটার সঙ্গে এই চোর পুলিশ খেলা দেখে কিছুই বলেন না, হাসেন আর দেখেন, বাধাও দেন না। একদিন বুলেট বেড়ালটাকে তাড়া করতে গিয়ে আছাড় খেয়ে পা মচকে গেল। বিশ্বমামা তখন বললেন, জানিস বুলেট, আগেকার দিনে লোক কি করতো? বেড়ালকে মেরে ফেলতে নেই, তাতে পাপ হয়। সেই জন্য যারা বেড়াল পছন্দ করতো না তারা বেড়াল পার করে দিত। বুলেট জিজ্ঞেস করলো, বেড়াল পার মানে কি? বিশ্বমামা বললেন, কোনো রকমে ফাঁদ পেতে বেড়ালটাকে ধরে ফেলতে হয়, তারপর একটা থলেতে পুরে পুরো মুখটা বেঁধে দিতে হয়। বেড়ালটা আর বেরোতে পারে না। এবার সেই থলে শুদ্ধ বেড়ালটাকে অনেক দূরে নিয়ে গিয়ে থলেটার মুখ খুলে ছেড়ে দিয়ে পালিয়ে আসতে হয়। দাদা বলল, অনেক সময় মানুষরা বাড়ি ফিরে আসার আগেই সেই বেড়ালটা দৌড়ে বাড়ি পৌঁছে যেত। ওরা দারুণ রাস্তা চেনে। বিশ্বমামা বললেন, আগেকার দিনে লোক পায়ে হেঁটে যেত, এখন গাড়ি করে অনেক দূরে গিয়ে ছেড়ে দিলে বেড়াল কি আর ফিরতে পারবে? বেড়াল কি গাড়ির সমান দৌড়তে পারে? বুলেট বলে উঠল, আমিও বেড়াল পার করব, আমিও করব। বিশ্বমামা বললেন, একটা পরীক্ষা করে দেখলে মন্দ হয় না। যদি একটা বেড়ালকে পাহাড়ের ওপারে গিয়ে ছেড়ে দেওয়া হয়, সত্যি কি ফিরতে পারবে? এটা পরীক্ষা করে দেখতে আমরাও রাজি। বেড়ালটাকে ধরা মোটেই শক্ত না। বুলেট একটা অন্য ঘরে রইলে বেড়ালটা আমাদের ভয় পায় না, ডাকলে কাছে আসে। একবার আসতেই তাকে ধরে একটু আদর করার পরই ভরে ফেলা হলো একটা চটের থলেতে। বেড়ালটাও ম্যাও ম্যাও করে খুব চেঁচাতে লাগে। আমরা সেটাকে নিয়ে দৌড়ে জিপ গাড়িটায় উঠলাম। বিশ্বমামা অবশ্য গেলেন না।
বুলেট চেপে ধরে রইল থলিটা। বেড়ালটা মাঝে মাঝে চেঁচালে সে থাপ্পড় মারে। এখন তো বেড়ালটা আর আমাকে কামড়াতে পারবে না। জঙ্গলের মধ্য দিয়ে আঁকামাকা পথ দিয়ে চলল জিপটা। তারপর ছোট ছোট পাহাড়। বিকেল শেষ হয়ে এসেছে, আকাশটা লাল। প্রায় 10-12 মাইল যাবার পর জিপটা একটা ছোট পাহাড়ের উপর পৌঁছে গেল। ড্রাইভার জিজ্ঞেস করলো, আচ্ছা, এই জায়গাটাই ঠিক আছে, কি বলুন? পাহাড়টা ঢালু হয়ে নেমে গেছে। নিচে দেখা যাচ্ছে একটা নদী। থলেটার মুখ খুলে দিতেই বেড়ালটা লাফিয়ে বেরিয়ে এলো। বুলেট সেটাকে ঠেলে দিতেই সে গড়াতে লাগলো উল্টো দিকে। গড়াতে গড়াতে নেমে গেল অনেকখানি, আর দেখা গেল না। সম্ভবত একেবারে নদীতে গিয়ে পড়বে। এমন সুন্দর বেড়ালটাকে এইরকম বিপদের মধ্যে ফেলে দিতে আমার খুব খারাপ লাগলো। কিন্তু বিশ্বমামা নিজেই তো এই পরীক্ষাটা করতে বলেছেন। দৌড়ে এসে জিপে উঠলাম। বুলেট ভালো করে জিপটা সার্চ করে দেখে নিল বেড়ালটা কোনো রকমে জিপে উঠে লুকিয়ে আছে কিনা। যদিও সেই সম্ভাবনা একেবারেই নেই। আমরা সবাই দেখেছি বেড়ালটা গড়িয়ে পড়ে গেছে। জিপটা চলছে, আমরা মাঝে মাঝেই দেখছি পিছন ফিরে। না, সে হলদে বেড়ালটা আর ফিরতে পারবে না। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছেন বিশ্বমামা, খুব ব্যস্ত ভাব। জিজ্ঞেস করলেন, ফেলে দিয়েছিস? ফিরতে পারবে না তো? আমার দাদা বলে উঠল, না, ও আর জীবনে ফিরে আসতে পারবে না। জঙ্গল থেকে ও আস্তে আস্তে বনবিড়াল হয়ে যাবে। বিশ্বমামা বুলেটকে বললেন, কি বুলেট মাস্টার, খুশি তো? তোমার এক শত্রু গেছে, এবার একটা পরীক্ষা করে দেখা যাক। তিনি বুলেটকে নিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিলেন। তারপর দরজাটা বন্ধ করতে করতে বললেন, বুলেট এই ঘরে কিছুক্ষণ একা থাকবে। 1 মিনিট বাদেই বুলেট বিরাট জোরে চিৎকার করে উঠল। বাইরে থেকে বিশ্বমামা বললেন, কি হয়েছে বুলেট? বুলেট বলল, দরজা খোলো, দরজা খোলো, দুটো চোখ জ্বলছে, আমার দিকে এগিয়ে আসছে। বাইরে থেকে বিশ্বমামা বললেন, শুধু চোখ? বুলেট বলল, অন্ধকার আগুনের মতো জ্বলছে দুটো চোখ, আমাকে বেরোতে দাও। বিশ্বমামা বাইরে থেকে একটা সুইচ টিপে বললেন। অন্ধকার বলেই ভয় পাচ্ছ, এবার দেখো তো আলো জ্বলছে। বুলেট আরও জোরে চেঁচিয়ে বলল, ভূত, ভূত। বিশ্বমামা বললেন, তাই নাকি? কিসের ভূত? বুলেট বলল, বেড়ালের ভূত, বেড়ালটা ফিরে এসেছে, বাঁচাও, বাঁচাও, আমি আর কোনোদিনও বেড়াল মারবো না। বিশ্বমামা দরজাটা খুলে দিতেই দেখা গেল সেই ঘরের এক কোণে একটা বেড়াল ফ্যাঁস ফ্যাঁস করছে। বেড়ালটাকে দেখে আমাদেরও চক্ষু ছানা গেল। এ তো সেই হলদে বেড়ালটা, 4 পায়ে কালো মোজা, মাথায় কালো চাঁদ। আমি ঢোক গিলে বললাম, কি করে ফিরে এলো? এ যে অসম্ভব। বিশ্বমামা আমার আর দাদার দিকে তাকিয়ে বললেন, নীলু আর বিলু, তোরাও দেখছিস তো সেই বিড়ালটা ফিরে এসেছে? আমরা দুজনেই মাথা নাড়লাম। বিশ্বমামা হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, যাক, তাহলে আমার পরীক্ষা সার্থক। কি হয়েছে ব্যাপারটা এখনো বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম। কিসের পরীক্ষা? বেড়ালটা ফিরলো কিভাবে? বিশ্বমামা বললেন, ফেরেনি। দাদা বলল, তাহলে ভূত হয়ে তো আর আসতে পারবে না। বিশ্বমামা বললেন, বেড়াল ভূতের কথা কোনোদিন শোনা যায়নি, বেড়ালটা ফিরেও আসেনি, ভূতও হয়নি। তারপর সে বেড়ালটাকে যখন তুলে নিয়ে বললেন, এটা আমার সৃষ্টি। ক্লোনিং কাকে বলে জানিস? বিদেশেতে একটা ভেড়ার মতো অবিকল একটা ভেড়ার সৃষ্টি করা হয়েছিল। এই যমজ তৈরি করার আগে ভেবেছিলাম একটা ইঁদুর কিংবা কুকুরের ক্লোনিং করব। তোদের বাড়িতে বুলেট বাবুর কাণ্ড দেখে মনে হলো তাহলে বেড়ালেরই তৈরি করা যাক, হুবহু একই রকম হয় কিনা। সেটা বুলেটের উপর দিয়েই পরীক্ষা করলাম। বুলেট আর কোনো কথা বলছে না। বিশ্বমামা বললেন, আগের বেড়ালটাও মরবে না আর হারিয়েও যাবে না। ওই পাহাড়ের নিচে একজন লোক রেখে দিয়েছিলাম, সে ওটাকে নিয়ে আসবে। দাদা জিজ্ঞেস করলো, বিশ্বমামা, মানুষের ক্লোনিং করা যায়? বিশ্বমামা বললেন, চেষ্টা করলে অসম্ভব কিছু নয় এখন, কিন্তু ভেবে দেখতো এই বুলেটের মতো যদি আরো একটা ছেলে তৈরি করা যায়, কি সাংঘাতিক কাণ্ড হবে। এবার আমরা সবাই হেসে উঠলাম।
আপনারা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে বিশ্বমামা ও বেড়াল ভূত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পের দেশ। শুধু হাসি মজা নয়, এখানে ভয়ও হয়।